একজন মানুষ যখন নিজের ভালোবাসার মানুষকে হারায় তখন তার জীবন কেমন হতে পারে? প্রতিশোধ নাকি সত্যের খোঁজ? আজ আমরা জানবো এমন এক গল্প যেখানে রহস্য, ভয় এবং একাকিত্ব একসঙ্গে মিশে আছে। কিন্তু এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি এক ভয়ঙ্কর অজানা শিকারীর গল্প, যে জঙ্গলের গভীরে ছায়ার মতো লুকিয়ে থাকে, যে নিঃশব্দে শিকার করে, যার অস্তিত্ব নিয়ে লোককাহিনী শোনা গেলেও কেউ নিশ্চিত জানে না সত্যিটা কী। সেই রহস্যময় বিশাল দানব যার ভয়ানক উপস্থিতি এক মুহূর্তে জীবনকে তছনছ করে দিতে পারে। আজকে আমরা এমন এক রহস্যময় গল্প শুনতে যাচ্ছি। তো স্বাগতম আপনাকে মিস্ট্রি অফ মুভিতে। গল্পের শুরুতে এক অজানা অরণ্যের মাঝে পাহাড়ে ঘেরা এক জায়গায় এক দম্পতি ক্যাম্পিং করতে আসে। ইনি হলেন টাইলার লফটন, যার চোখে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। সে তার সঙ্গী নাটালির দিকে তাকিয়ে হাসে, যেন এই মুহূর্ত তার জন্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নাটালি আত্মবিশ্বাসী, ভালোবাসায় ভরা, সে তার সঙ্গীর হাত ধরে বসে আছে ক্যাম্প ফায়ারের সামনে। তারা গল্প করে, হাসে, যেন জীবনের সব সুখ এক মুহূর্তে বন্দি করে রাখতে চায়। কিন্তু রাত যত গভীর হতে থাকে, প্রকৃতি যেন এক অদ্ভুত পরিবর্তনের সংকেত দিতে থাকে। চারপাশের জঙ্গল থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। শুরুতে তারা বেশি গুরুত্ব দেয় না, ভাবতে থাকে আশেপাশে হয়তো কোনো বন্য প্রাণী চলছে। কিন্তু ধীরে ধীরে শব্দটা যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছু একটা যেন নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসছে। টাইলার বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। বাইরে থেকে ভেসে আসা শব্দগুলো তখন স্পষ্ট হয়ে ওঠে। গাছপাতার মর্মর শব্দ, ভারী নিঃশ্বাসের আওয়াজ, এক অদৃশ্য আতঙ্ক তাদের চারপাশে ঘিরে ফেলে। এইসব দেখে টাইলার হাতে একটা বন্দুক আর লাইট নিয়ে বাইরে বের হয়, কি আছে দেখার জন্য। টাইলার যখন ক্যাম্প থেকে একটু দূরে চলে যায়, তখন অন্ধকারের গভীর থেকে হঠাৎ কিছু একটা তাদের তাঁবুর কাছে চলে আসে। বড় বড় পায়ের শব্দ, যেন বিশাল কোনো প্রাণী হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনি তাদের তাঁবুতে লাগে, আর কিছু একটা যেন বাইরে থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নাটালি চিৎকার করলে টাইলার দৌড়ে এসে দেখে সেখানে নাটালি নেই, আর তাঁবুটা ভেঙে গেছে। সে চিৎকার করে নাটালিকে ডাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। শুধু গভীর অরণ্যের নীরবতা আর মাঝে মাঝে ভেসে আসা কিছু অস্বাভাবিক শব্দ। এই ঘটনার পর প্রায় 1 বছর কেটে যায়। টাইলার এখন আগের মতো নেই। তার মুখে এক ধরনের কঠোরতা এসেছে, চোখের গভীরে বিষণ্ণতা। সে শহরের এক কোণে নীরবে জীবন কাটাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে সেই ঘটনার মধ্যে। সে জানে যা ঘটেছে তা স্বাভাবিক কিছু ছিল না। সমাজ তাকে পাগল ভাবে, কারণ কেউ তার গল্প বিশ্বাস করতে চায় না। পুলিশের কাছে গিয়েও সে কোনো সাহায্য পায়নি। তারা ভাবে হয়তো কোনো বন্যপ্রাণী আক্রমণ করেছিল, বা হয়তো সে নিজেই কিছু গোপন করছে। একদিন টাইলার সেদিনের তোলা কিছু ছবি দেখছিল, আর তখনই সেই ছবির মধ্যে এক অদ্ভুত কিছু দেখতে পায়। একদিন সে সিদ্ধান্ত নেয় সে আর অপেক্ষা করবে না। সত্যের খোঁজে সে আবার ফিরে যাবে সেই জায়গায় যেখানে তার জীবন এই রাতে বদলে গিয়েছিল। নাটালি হারিয়ে যাওয়ার পর থেকে তার মনোবল ভেঙে পড়ে, কিন্তু একটা জিনিস সে স্পষ্টভাবে জানতো, নাটালির সঙ্গে যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না। সে জানতো কিছু একটা ছিল জঙ্গলের গভীরে, কোনো অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু, যা তার ভালোবাসা মানুষকে কেড়ে নিয়েছে। তবে এই সত্য প্রমাণ করা সহজ ছিল না। পুলিশ তার কথা বিশ্বাস করেনি। তারা মনে করেছিল হয়তো কোনো বন্যপ্রাণীর হামলায় নাটালি মারা গেছে। কেউ বা সন্দেহ করেছিল টাইলার নিজে হয়তো কিছু লুকাচ্ছে। কিন্তু টাইলারের মনে কোনো সন্দেহ ছিল না, কিছু একটার অস্তিত্ব আছে, এবং সেটি তার জীবন ধ্বংস করে দিয়েছে। এতদিন নিজেকে দোষারোপ করার পর একদিন সে একটি সিদ্ধান্ত নেয়। সে ফিরে যাবে সেই জঙ্গলে, কিন্তু এবার সে প্রস্তুত থাকবে। টাইলার তার পরিকল্পনা ঠিক করে। অস্ত্র, খাবার, প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সে সেই একই জায়গায় ফিরে যায় যেখানে 1 বছর আগে তার জীবনটা এক মুহূর্তে ভেঙে গিয়েছিল। সে জানতো এই জায়গাটা তার জন্য শুধু স্মৃতির ভাণ্ডার নয়, এটি একটি রহস্যের কেন্দ্রস্থল, যার উত্তর সে খুঁজবেই। অরণ্যে ঢোকার পর সে চারপাশের পরিবেশ গভীরভাবে লক্ষ্য করতে শুরু করে। দিনের বেলায় সবকিছু শান্ত, কিন্তু তার ভেতরে এক অস্বাভাবিক অনুভূতি জেগে ওঠে, যেন কেউ বা কিছু তাকে দেখছে। রাতের পরিস্থিতি পাল্টে যায়। অন্ধকার ঘনিয়ে এলে টাইলার তার গাড়িতে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে কিছু একটা তার গাড়িতে ধাক্কা দেয়। ঘুম ভেঙে সে অনুভব করে তার আশেপাশে কিছু আছে। হঠাৎই কোনো এক ভয়ানক প্রাণী এসে তার গাড়ির উপরে আক্রমণ করে। তখন টাইলার তার ছোট বন্দুক বের করে গুলি ছুটতে থাকে। এতে প্রাণীটি কোথাও হারিয়ে যায়, এবং পাশে থেকে কেউ একজন তার সামনে চলে আসে। টাইলার চমকে যায়, আরও কেউ এখানে আছে? সে দেখে একজন রহস্যময় ব্যক্তি বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যার চোখে কোনো ভয় নেই। সে ব্যক্তি তাকে বলে এখান থেকে পালাও, কিন্তু টাইলার পালায় না। সে বুঝতে পারে এই ব্যক্তি প্রাণী সম্পর্কে কিছু একটা জানে। তার মনে হাজারটা প্রশ্ন ভিড় করে আসে। টাইলার তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তুমি কে? ব্যক্তিটি তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমার নাম এলিয়েট, আর তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। টাইলার আর কোনো কথা না বলে তার সঙ্গে চলতে শুরু করে। এলিয়েট তাকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে একটি পুরনো ক্যাম্পে আসে।
টাইলার সন্দেহভাজন চোখে তাকে দেখে আর এলিয়টকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এলিয়ট ধীরে ধীরে বলে, তুমি যা খুঁজছো আমি সে সত্য অনেক আগে জেনে গেছি। এই প্রাণীটি শুধু একটি লোককাহিনী নয়, এটা বাস্তব। আমি অনেক বছর ধরে এটার পেছনে আছি। এলিয়ট টাইলারকে এই প্রাণী সম্পর্কে বলে। টাইলার হতবাক হয়ে যায়। টাইলার ফিসফিস করে বলে, এটা কি বিগফুট? এলিয়ট মাথা নাড়ে। আমরা একে বিগফুট বলি, কিন্তু এটার প্রকৃত পরিচয় আমরা জানি না। আমরা শুধু জানি এটা বিশাল, অতি শক্তিশালী আর অত্যন্ত বুদ্ধিমান। এটি শিকার করে, গোপনে নজরদারি চালায় আর তারপর যাকে টার্গেট করে তাকে নিঃশব্দে সরিয়ে ফেলে। টাইলারের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। টাইলার অবশেষে সরাসরি প্রশ্নটা করে, নাটালিকে কি এটা মেরে ফেলেছে? এলিয়ট কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি জানি না। কেউ কেউ বলে এরা শিকারীদের ধরে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, হয়তো এখনও আশা আছে, হয়তো সে বেঁচে আছে। এই কথায় টাইলারের ভেতরে এক নতুন শক্তির সঞ্চয় হয়। সে আর বসে থাকতে পারে না। টাইলার বলে, আমি এটাকে শেষ করতে চাই। এলিয়ট হাসে, ঠিক আছে, তবে আমাদের পরিকল্পনা করতে হবে, কারণ এটা সহজ হবে না। তারা দুজন বন্দুক হাতে নিয়ে জঙ্গলের মধ্যে সেই প্রাণীকে খুঁজতে থাকে। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে তারা একটি ক্যাম্পে পৌঁছায়। ক্যাম্পটি পুরোপুরি বিধ্বস্ত ছিল। হঠাৎই দূর থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে আসে। তারা সেই গর্জন অনুসরণ করে এগিয়ে যায়। তারা খুব সতর্কতার সাথে চারদিকে পর্যবেক্ষণ করে। হঠাৎ টাইলার কিছু একটা শব্দ শুনে দৌড়াতে শুরু করে। দৌড়ে যাওয়ার সময় টাইলার কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়। টাইলার খেয়াল করে যে সে যেখানে পড়েছে সেখানে শুধু চারিদিকে রক্ত আর রক্ত। আশেপাশে মানুষের হাড়, মাথার খুলি চারিদিকে ছড়িয়ে ছিটে পড়ে আছে। হঠাৎই এলিয়টের উপর পাথর এসে পড়ে এবং সে গুরুতরভাবে আহত হয়। তখন টাইলার তাকে সেখান থেকে দূরে নিয়ে আসে এবং দেখা যায় এলিয়টের পায়ে অনেকটা ক্ষত হয়েছে। তখন টাইলার এলিয়টের হাতে একটা বন্দুক দিয়ে সেইখানে আবার ফিরে যায় তাদের ফেলে আসা ব্যাগ আনতে। তখন টাইলার সেখানে তার স্ত্রীর আংটি পায়, যেটা সে এই জঙ্গলে এসে তাকে দিয়েছিল। তখন পিছনে সেই প্রাণীটি চলে আসে। তখন টাইলার দ্রুত দৌড়ে এলিয়টের কাছে চলে আসে। এরপর টাইলার তার ব্যাগ থেকে অ্যালকোহল বের করে এলিয়টের ক্ষত পরিষ্কার করে এবং একটা লাঠি দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর ক্যাম্পে ফিরে আসে। তারা ক্যাম্পে ফিরে আসে আর ক্যাম্প ফায়ার জ্বালিয়ে বসে থাকে। রাত গভীর হতে থাকে এবং ঠিক তখনই সেই পরিচিত গর্জন শোনা যায়। গাছপালার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। হঠাৎ বিশাল একটা ছায়ামূর্তি একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। তারা আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা একজন ঘুমায়, আরেকজন পাহারা দেয়। এভাবেই রাত পার করে। সকালে টাইলার ঘুম থেকে উঠে দেখে এলিয়ট কোথাও নেই। আশেপাশে খুঁজতে গিয়ে দেখে এলিয়টের চশমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হঠাৎই দূর থেকে এলিয়টের চিৎকার ভেসে আসে। টাইলার দৌড়ে গিয়ে দেখে সেই ভয়ানক প্রাণীটি এলিয়টকে খেয়ে ফেলেছে। টাইলার সেখানে যেতেই প্রাণীটি তাকে আক্রমণ করে। তখন টাইলার দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে আর প্রাণীটি তাকে ধাওয়া করতে থাকে। এক সময় প্রাণীটি তাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। টাইলার তার বন্দুক দিয়ে প্রাণীটিকে গুলি করলে সেটি পালিয়ে যায়। এরপর টাইলার তার কাছে থাকা ছুরি দিয়ে একটা বর্শা বানায়। এরপর ক্যাম্পে ফিরে এসে এলিয়টের গাড়ি দিয়ে প্রাণীটির জন্য একটি ফাঁদ বানায়। গাড়িটির আশেপাশে পেট্রোল ঢেলে দেয় আর গাড়িটির হর্ন বাজিয়ে রাখে যাতে প্রাণীটি এদিকে আকর্ষিত হয়। এদিকে টাইলার অস্ত্র নিয়ে লুকিয়ে আসে। হঠাৎ করেই প্রাণীটি পেছন থেকে আক্রমণ করে। টাইলার দৌড়ে গিয়ে গাড়িতে ঢুকে পড়ে। তখন প্রাণীটি তার সমস্ত শক্তি দিয়ে গাড়িটিকে উল্টে দেয় এবং টাইলারকে বের করে আনে। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন টাইলার তার কুড়াল দিয়ে প্রাণীটির বুকে আঘাত করে, কিন্তু তার কিছুই হয় না। প্রাণীটি টাইলারকে দূরে সরে ফেলে দেয়। তখন টাইলার তার বন্দুক দিয়ে প্রাণীটিকে গুলি করে। এরপর টাইলার বুদ্ধি করে পাশে থাকা একটা গ্যাস সিলিন্ডার লিক করে দেয় এবং তাতে আগুন জ্বালিয়ে দেয়। এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রাণীটির গায়ে আগুন লেগে যায় আর প্রাণীটি সেভাবেই দৌড়ে পালিয়ে যায়। এটা ছিল 2018 সালে মুক্তিপ্রাপ্ত বিগ লিজেন্ড মুভির সম্পূর্ণ ব্যাখ্যা। এটা শুধু একটি প্রাণীর গল্প নয়, বরং প্রতিশোধ, রহস্য এবং সাহসের কাহিনী। আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। এরকম গল্প যদি তোমরা আরও শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ও থ্রিলার গল্পে।